নতুন বাসায় এসে সবচেয়ে প্যারা খেয়েছি আমরা যে ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে কোথায় কি সেট করব। আর আমার ভাইগুলো দুনিয়া উলট পালট হয়ে যায়, টাইমলি খাবার দিতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, বাসা তো চেঞ্জ করে ফেললাম, সেটার কষ্টের কথা নাই বললাম, কিন্তু বিশ্বাস করেন আমার মনে হয় বাসা চেঞ্জ করাচ্ছে নতুন বাসায় এসে নতুন করে সবকিছু গুছিয়ে নেওয়া আরো বেশি কষ্টের ব্যাপার। বাসায় বিভিন্ন জায়গায় জিনিসপত্র সাজিয়ে রাখা হয়, আমরা বুঝতে পারি না যে কি পরিমাণ জিনিস বাসায় আছে, কিন্তু যখন আপনি সবগুলো এক জায়গায় নিবেন তখন বুঝতে পারবেন যে কত জিনিস একটা বাসায় থাকে। আমার জাস্ট মাথা নষ্ট হয়ে গেছে, আমার কোনো ব্রেন কাজ করছিল না। আর আমরা যখন একটা জায়গায় থাকি সেই জায়গার মতো করে জিনিসপত্র কিনি, আবার যখন নতুন করে নতুন জায়গায় যাই তখন দেখবেন সেম জিনিসগুলো চাইলেও আপনি আগের মতো সুন্দর করে সাজাতে পারছেন না। আমার কালকের ভিডিওতে কিছু ভাইয়া কমেন্ট করেছেন যে আপনি কে মনে হয় বাসাওয়ালা বাসা ছাড়তে বলেছে। ভাই আমরা ভাড়াটিয়া, বাসাওয়ালা আমাদেরকে থাকতে বললেও আমাদের যায় আসে না, ছাড়তে বললেও আমাদের যায় আসে না। কালকে একটা দিদি ভাইয়ের একটা কমেন্ট পড়ে আমার খুব কষ্ট লেগেছে। উনি যখন 8 মাসের প্রেগনেন্ট, বাসাওয়ালা ওনাকে বাসা ছাড়তে বলেছে। এখন উনি ওনার প্রেগনেন্সি টাইমে বাসা চেঞ্জ করবে কিভাবে? বেবি ডেলিভারি হওয়ার জন্য বাড়িওয়ালার কাছ থেকে কিছু টাইম নিয়েছিল। দিদি ভাইটা সম্ভবত সিজারে বেবি নিয়েছিল, তো উনি সিজারের পরপরই বাসা চেঞ্জ করে ফেলে। আর এই মোমেন্টটা যে কত কষ্টের এটা প্রত্যেকটা মেয়ে জানে। সব